ওসমান হাদির ওপর করে হত্যাচেষ্টার ঘটনায় রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। হামলাকারীরা দেশ ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়েছে ভারতে। উঠে এসেছে এমন অভিযোগ, এই তথ্য নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের জানান, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তার ভাষ্য অনুযায়ী হামলাকারীদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে। জুলকারনাইন সায়ের আরও লিখেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই এই হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছে এমন তথ্য পেয়েছেন বলে জানান তিনি। সায়ের জানান, নির্ভরযোগ্য সূত্রের বরাতে তিনি জানতে পেরেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির জন্য আরও কয়েকটি হিট টিম সক্রিয় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মূল ফয়সাল নিজ ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে একাধিক গুলি ছুড়তে পারেনি, যদিও তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্রের বরাতে সায়ের আরও জানান, ফয়সালের মতোই চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ 2025 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট থেকে একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পান। এই পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছেন, তাদের অবস্থান ও তৎপরতা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই মনে করেন জুলকারনাইন সায়ের।